একদম বাস্ত করে দেবো সব একদম। কর্মকাণ্ড যেটা আমার যুবকদেরকে পথহারা করে, ভুল পথে পরিচালিত করে। সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। স্মৃতিময় অঞ্চল, এবং এই অঞ্চলে আরো একটা স্মৃতি আছে না নাই? এই তো সেই আশেপাশেই তো সারা বাংলাদেশে ঝামেলা আছে না নাই? কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি লেগে পড়ে জানি যাই। কম লেখা একদম বাস্ত করে দেবো সব একদম। প্রায় জিজ্ঞাসা করে মানুষ। আমি বলেছি ভাই ওটা ছিল সাময়িক, ওখানেই যেটুকু হয়েছিল ওখানেই শেষ, পরে আমাদের আর কোনো ঝামেলাই নাই। কিন্তু আমাদের কর্মগুলো আসলে বিস্তৃত, এটা থেকে যায়। এই জন্য ভালো কর্ম যে করেন সে প্রশংসিত হন, খারাপ কর্ম যে করেন এটারও একটা জের টেনে নিয়ে যাওয়া লাগে না লাগে না? মান্না ইন্তেকাল করেছেন, সালমান শাহ ইন্তেকাল করেছেন, আবার অনেকেই আফজাল শরীফ, তারপরে আরো কে কে আছেন, রাজ্জাক, শাবানা, অনেকেই ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাদের কর্মগুলো আছে না নাই? আজও তাদের কর্মগুলো আছে। তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের দেখানো বিভিন্ন নাচ, তাদের দেখানো বিভিন্ন কর্মকাণ্ড যেটা আমার যুবকদেরকে পথহারা করে, ভুল পথে পরিচালিত করে। ও আমার ভাইরা, ওই কর্মগুলো থেকে যায়। আর ওই কর্মগুলো দেখার পরে যখন ভুল পথে মানুষ পরিচালিত হয়, এই ভুল পথে চলার কারণে গুনাহ হয়। ওই গুনার একটা অংশ তাদের কবরে যায় না যায় না? তাদের কবরে চলে যায়। আবার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আজকে আছেন না? তিনি নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি সাহেব, তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আপনাদের সাতক্ষীরার আলোচিত বক্তা আমার আব্বার সাথে আলোচনা করতেন হযরত মাওলানা মাহমুদুল হাসান জিহাদি। না দেখেন নাই? এই মাহমুদুল হাসান জিহাদি আজ নাই, কিন্তু তাদের কর্মগুলো আজও আছে। কয়েকদিন আগে দেখলাম 22 হাজারি সৈয়দ নজরুল ইসলাম যেমন করে বয়ান করেন, উনার ছেলে একইভাবে বয়ান করে। মাইকে কণ্ঠ শুনলে মনে হবে সরাসরি 22 হাজারি কথা বলতেছেন। এমনি ভাবে ভালো কাজ যারা করে তাদের কর্মগুলো চলমান থাকে। এই ভালো কর্মের জন্য তারাও কবরে পেতে থাকে, আর খারাপ কর্মের জন্য কি কবরে গুনাহগুলো পৌঁছায় না? পৌঁছায় না? এই জন্য আমরা ভালো কাজ করব না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। আগের জয় বাংলা স্লোগান এনে এক পাশে দেয়, আর ধানের শিশির স্লোগান এনে আর এক পাশে দেয়, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশি ঢুকেছে। কথা কয় না? বলে না? বলে না? অথচ ঢুকা যাবে না? যাবে না? একজন আগে ধানের শীষ করতো, এখন ধরেন দাড়িপাল্লায় ঢুকেছে, এবার দুইটা একসাথে দেয়, দিয়ে লাগাই দেয়। যেমন ভিপি নূর আগে বলতেছে যে আমার পক্ষে যারা কাজ করে তারা ওরা, এখন আবার বলতেছে এদের হাতে দেশ নিরাপদ না। এরকম না? দুইটা ভিডিও এক জায়গায় চলে আসে। আগের কথা কি এখনকার কথা কি এরকম দিচ্ছে না? দিচ্ছে না? সব চলে আসতেছে। তো আমাদের এই জন্য সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা ট্যামেরা নাই। কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারা গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায়, ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তাও ধরা পড়েছে না? পড়ে নাই? এই জন্য হুজুরদের এখন পিসাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে। ঠিক না বে ঠিক? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পেশাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী। ঠিক না বে ঠিক? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবে চিনতে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এজন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে
বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে, পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ। এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়ায় নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব তুমি আমার পিতামাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে, ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতামাতার কবর জান্নাত করে দেন। কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত করে দেন। এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে, যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি বিড়ি টানের সাথে তুলনা করতে পারবেন? বিড়ির সাথে তুলনা করা যাবে? এটা হলো এমন, আমাদের অনেকে এমন কথা বলতে যায় ভালো, কিন্তু হয়ে যায় খারাপ। ওই যে একবার বলছিলাম, এক ডাক্তারের কাছে গিয়েছে, যে বলতেছে, ডাক্তার আপনার কাছে রুগী হয় কেমন? বলছে, আসছেন কোথা থেকে? বলল, কলারোয়া থেকে, সাতক্ষীরা সদরের ডাক্তার। আসছি কলারোয়া থেকে। বলল, কলারোয়া থেকে আসার পথে ডানে বামে নতুন কবর দেখেছেন কয়টা? বলছে, অনেকগুলোই তো দেখলাম নতুন কবর। বলছে, সব আমার হাতের রুগী, সব আমার হাতের রুগী। ডানে বামে অনেকগুলো কবর তো দেখলাম, তো বলছে সব আমার হাতের রুগী। মানে ডাক্তার বুঝতেছে এই যে মরা যদি এতগুলো হয়, তাহলে জ্যান্ত আরো কত। কিন্তু ওর ওই মরা দিয়ে বুঝানোর কোনো দরকার ছিল? কথা কয় না। আর একজন বলে ফেললেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি করে যে ত্যাগ করেছেন, তার থেকে অনেক বড় কুরবানি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এর জন্য ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে পারেন না? আল্লাহ ক্ষমা করেন, কিন্তু যেটা বের হয়ে যায় ওইটা নিয়ে অপপ্রচার আছে না নাই? এই জন্য কথা বলার সময় অবশ্যই আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।